আওয়াজ হবে সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ। জানেন দাউদি আওয়াজ কাকে বলে? ইদা তাকান্না বিসবুর, যখন জবুর পড়তেন তামায়াতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স কেমন আওয়াজ? তামায়াতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাকি হয়ে চলে আসতো। অতফাকি তায়েরা, পাখি পর্যন্ত থেমে যেত। ওই আওয়াজ দিবে তোমাকে আমাকে, রূপ দিবে হুসনা ইউসুফ, আখলাক দিবে খুলুকা মুহাম্মদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক দিবে। মিলাদা ঈসা, কুওয়াতা মূসা, মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বিলকুল টুকটুকে ভরা যৌবন দিবে। কুওয়াতা মূসা, মূসা আলাইহিস সালামের মতো শক্তি দিবে। আলা কামাতি আদম, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে, সিনাটা 7 হাত চওড়া হবে। কুওয়াতা মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্যই তো বলতেছিলাম যুবক, একটু নিজেকে সামলা, একটু নিজেকে ধরে রাখো। বেশি দিন না, 60-70 বছর, বেশি দিন না। শুধু যৌবনটা যতদিন আছে অতদিন ধরে রাখো। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার 14 তারিখ হবে, 100 বার। এক যৌবন দুনিয়াতে, জান্নাতে ডেলি 100 বার ব্যবহার হবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে। দাঁতের আলো, আল্লাহ রাসূল বলেছেন সহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহা, যদি একটা দাঁত বাহির করে হাসি দেয়, সব দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে। 32টা বের করে যেসব হাসি দিবে কেমন আলো হবে? তোমাকে ভিডিও কল দিয়ে ডাকবে, তার ইলাইয়া আয়না আমার কাছে। যুবক ভাবে আমি কি করে উড়ে যাব? উড়ার জন্য আল্লাহ সুপার বাইক বানায় রেখে দিছে। জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে, পাথর দিয়ে বানানো। দুটা ডানা আছে, ওটাকে মুখ দিয়ে চালাইতে হবে না, হাত দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। ও জানবে তোমাকে কোন জায়গা থেকে ফোন আসছে, তুমি বসবে আর চোখের পলকে নিয়ে নামায় দেবে। চাইতে দেরি, বুকে রাখতে দেরি হবে না, লাগবে আর বলবে আনা হুব্বু ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আসি। জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়ে আসিস না, বলে মাসিদ, আমার নাম মাসিদ। তোর জন্য আল্লাহ বানায় রাখছে। রূপ দেখা 30 বছর তাকায় রাখবে, 30 বছর। যুবক, 30 বছর পরে তোমার গালে মুখা দিবে, মুখা ছিল মুখা, গালে চিমটি কাটবে, তারপরে বলবে খালি চেহারাই দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামড়ায় করে কাহিনী দেখাবে। জান্নাতের ধারণাই নেই। জান্নাত তো চাই, একটু ধারণা দিলাম। হুজুর বসা, হুজুর না থাকলে এমন দিতাম ধারণা যে যুবকরা সারা রাত্র যায় বালিশ কামড়ায় আর কয় মরমু কবে, জান্নাতে জামুন কবে। ওই ধারণা আমার কাছে আছে জান্নাতের। হ্যাঁ হ্যাঁ সত্য, এগুলো যায় রাত্রে বালিশ কামড়ায় খালি। তোমার কি মনে হয় দিলে হুজুরে কবে যাবেন? ওই ধারণা জান্নাত আমার কাছে আছে। আল্লাহ বানায় রাখছে। যখন চাওয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ আরেক আয়াত শুরু হবে, বলবে বান্দা তোর চাওয়া শেষ, এখন আমার দেওয়া শুরু। সারা জীবন আল্লাহ নতুন নতুন দিতে থাকবে।
চিরদিন চিরদিন যুবক বৃদ্ধ কোনদিন হবে না, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন হবে না, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই দুনিয়ার ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি 10 গুণ বড়। কয়গুণ? ওটা বাঙালি পাবে না, ওটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে। ওটা আরবের কবিরার এক ব্যক্তি পাবে যার নাম জুহাইনা। আমরা বাঙালিরা হলো বড়টা পাবো। কিন্তু মেরে দোস্ত, প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি নিতে রাজি? রাজি না, সবাই রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? মনের থেকে প্রস্তুতি? হ্যাঁ, পাক্কা তো? প্রমাণ দিতে পারবেন? তাহলে প্রথম কাজ করতে হবে যেটা, আজকে তওবা করতে হবে, মনের থেকে তওবা। রাজি? কে কে রাজি দেখি? হাত নামায় না, নামায় না, নামায় না, তোমার হাত উঠান। আল্লাহ কিন্তু এখন দুনিয়ার আকাশে ডাকতেছে এই উম্মতকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহ। তাহলে বলা দেন আল্লাহ, আমরা গুনাহ থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আমি মামুনদেরকে বলবো ঘরের ভিতরে যেন হাত উঠায় তওবা করে। যদি মনের থেকে করে থাকেন, রব্বে কাবার কসম, গুনাহ মাফ, আপনি নিষ্পাপ, আপনি নিষ্পাপ। যে আমার ডাকলে সারা দিয়ে মাফ করে, আর নিজের থেকে যদি হাত উঠায় ডাকে তো সারা দিবে না, তো দিবে না কেন? আল্লাহ তো এখন ডাকতেছে, ওই ডাকে যে সারা দিয়ে রব্বানি বলে ওর গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারে, তো আপনি তো মনের থেকে হাত উঠে মাফ চাইলেন, আপনারটা মাফ করবে না, তো করবে না কেন? যুক্তি তো বলে করবে গুনাহ মাফ। গুনাহ কি বলেন? আলহামদুলিল্লাহ মাফ। এখন যদি চান যে আমার জীবনে আর গুনাহ না আসুক, আর গুনাহ না আসুক, আর আসলেও যেন না থাকে। আসতে পারে গুনাহ, কিন্তু আমি পদ্ধতি বলবো যেটার উপরে যদি ওটাকে যদি কি, এটাকে কি বলে আপনাদের দেশে, আঁকড়ায় ধরতে পারি। আরেকটা যদি কি বলে গ্রাম্য শব্দ কি, জড়ায় যদি, জড়ানো না, পাঞ্জা দিয়ে যদি ধরতে পারি, হ্যাঁ এটা হলো সঠিক শব্দ। পাঞ্জা দিয়ে যদি ধরতে পারি, পাঞ্জা দিয়ে ধরলে যতই ছুটতে চায় ছুটতে, ঠিক না? পাঞ্জা দিয়ে যদি ধরতে পারি, তাহলে গুনাহ আসবে কিন্তু থাকবে না, কসম খোদার থাকবে না। গুনাহ আসবে বটে কিন্তু থাকবে না, গুনাহ থাকবে না। আল্লাহ উম্মতকে দিয়েছিলেন, এই জন্যই মনে হয় আল্লাহ দায়িত্ব নিছিলেন, নাকি আল্লাহ দায়িত্ব নিতেন না। একটার ভিতরে 100, একের ভিতরে 100, একটা হারায় গেলে সব হারায় যাবে। আজকে হারায় গেছে উম্মতের জীবন থেকে। এই জন্যই তো রাসূল এক জায়গায় বলছিলেন, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। যেমন আজকে মুসলমানদের দুরবস্থা, হুজুর তো আমেরিকায় থাকে, ওনার ফ্যামিলি আমেরিকায় থাকে। আজকে ফিলিস্তিনের যুদ্ধ 1 বছর 1 মাস কিছুদিন হতে চলল। দুইটা সেমিনার হলো, বাৎসরিক সেমিনার, জাতিসংঘে সব দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা গেল। ওর ভিতরে 60 জন মুসলিম রাষ্ট্রপ্রধানও গেছিল। কয়জন?
তাদের ভিতরে এরকম 4টা দেশ আছে যাদের টাকার উপরে দুনিয়ার কোনো বড় টাকা নাই, না ডলার, না ইউরো, না পাউন্ড, দুনিয়ার কোন টাকা এদের টাকার চেয়ে বড় টাকা নাই। একটা হলো কুয়েত, একটা হলো বাহরাইন, একটা হলো ওমান, একটা হলো ব্রুনাই, এরাও গেছিল। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বলো হুজুর পারছে কিনা, বলো কবি পারছে কিনা, পারছে কেন? ওই আমার রাসূলের সত্য, ওই দিন তোমাদের কি হবে মা বিকু, ওই দিন তোমাদের কি হবে, কি দুর্দশা হবে, যেদিন তোমাদের জীবন থেকে বলা যাবে ইদা উম্মিতাতিস সালাহ, নামাজ পড়ে যাবে। আজকে 90 মুসলমান নারী পুরুষের জীবন থেকে নামাজ পড়ে গেছে। যুবকরা তো পড়েই না। আমি তো বলতেছিলাম আমার জাতি যদি 1 মাস নামাজ পড়তো, 1 মাস পুরো রমজান যদি 100% নামাজ পড়তো, 11 মাস যদি নামও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কি 11 মাস পড়লি না কেন, তো বলার সুযোগ ছিল যুক্তিগত ভাবে যে 1 মাস তো 70 মাস ছিল, রমজান তো 1 মাস না 70 মাস, 12 মাস বাদ দিয়া দেন না, তারপর তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো। বলতে তো পারতো, যুক্তি তো দাঁড় করাইতে পারতো। 1 মাসও তো পুরো মুসলমান 100% নামাজ পড়ে না, 12 মাস তো 70%, 90% মুসলমান নামাজ পড়ে না। দুর্দশা হবে না তো হবে না কেন? এই জন্য যুবক, আমি যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, আপনাদের পায়ে না, যুবক আমার মিশন, যুবকদের পায়ে হাত দিয়ে বলবো যা করো করো, আমার কোনো আপত্তি নেই। আমি তোমার উপরে দারোগা না, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কিন্তু পায়ে হাত দিয়ে বলবো মুসলিম জাতির জন্য, উম্মতের জন্য অঙ্গীকার করো আজকের থেকে নামাজ আর কোনদিন ছাড়বো না। দেখো কিন্তু জামাল শাহ হুজুরের সামনে ওয়াদা, নামাজ ছাড়বে না। নামাজ আল্লাহ তোমাদেরকে কবুল করুন। তোমার অন্য বিষয়ে আমার কোন আপত্তি নেই, কিন্তু আমাকে আল্লাহ তারকা বানায়, কিন্তু পায়ে হাত দিয়ে বলবো নামাজ ছেড়ো না যুবক, নামাজ নামাজ ছাড়ার মতো বড় গুনাহ কিছু যে যদি থাকতো তাহলে এই হাদিস কোনদিন আসতো না। ইসলামের কোন অধিকার রাখে না ওই ব্যক্তি যার জীবনে নামাজ নাই। এত বড় হাদিস কোনদিন বলতেন না বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ, ইসলাম আর কুফরের ভিতরে সীমান্ত হলো নামাজ, মেন ইউনিফর্ম নামাজ। ইউনিফর্ম গাড় থেকে খুলে দিও না। আর নামাজ যদি পড়ো তো গুনাহ কোনদিন আমাদের উপরে, গুনাহ আসতে পারে কিন্তু টিকবে না। আসসালাতু ইলা সালাতি কাফারা, এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহ মাফ হইতে দেরি করে না। আর জুমাতু ইলা জুমাতি কাফারা, এক জুমার থেকে আরেক জুমা পা দিতে দেরি, সপ্তাহে যেটা গুনাহ বেঁচে গেল ওটা মাফ হইতে দেরি হয় না। আর রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানে পা দিতে দেরি, বছরে যে গুনাহগুলো এখনো বেঁচে গেল রমজানে পা দিতে দেরি, মাফ হইতে দেরি। আর রমজান তো প্রথমেই মাগফিরাত, রহমত, তারপরেই তো মাগফিরাত। রমজান তো মাগফিরাতই বলা। এই জন্য নামাজ ছাড়ব সত্য। তৃতীয় যদি জান্নাত পেতে চাই, দুটা সম্পর্ক ছিল শরীরের সাথে, আরেকটা শরীরের সম্পর্ক হলো আল্লাহ যা দিয়েছেন তার সাথে। আল্লাহ দুটোই দিয়েছেন, আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম, যাকে যতটুকু দিয়েছেন, যখনই
যখনই সুযোগ আসবে মন খুলা দিবে। কি কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, সত্য হাদিসের কাহিনী, নাইলে বলতাম না। হাতেম তাই আদি ইবনে হাতেম তাই জান না, সে একদিন সফরে বাহির হয়েছে, করতে করতে গরিবের বাড়িতে যেয়ে বসে, যা কিছু তার সাথে ছিল সব শেষ হয়ে গেছে। তো গরিবের বাড়িতে যখন উঠছে, পরিচয় দিছে যখন দিছে, তো গরিব খুশিতে আটখানা হয়ে গেছে। এত বড় দাতা আমার বাড়িতে, এত বড় দাতা। তোর বকরি ছিল দুটা, তো দুটো জব করেছে। কয়টা ছিল? সম্বল কয়টা? দুটো জব করে খাওয়া হয়েছে। খাওয়া দাওয়া শেষ, হাতেম তাই বলতেছে তোকে 400 বকরি দিলাম। তো সাথীরা বলতেছে দুটার বিনিময়ে 400, এই জন্যই তো আপনি এত বড় দাতা। আমি এত বড় দাতা না, এই বেটাই বড় দাতা। তোমার সম্পত্তি ছিল দুইটা, দুটোই তো খাওয়া দিছে। আমি তো 4000 দিলেও আমার কমবে না, 4 লাখ দিলেও আমার কমবে না। আল্লাহ তো আমাকে এর চেয়ে বেশি দিছে, 4 লাখের চেয়েও বেশি দিছে। আমি তো মাত্র 400 দিছি। তো দাতা কে বলো, আমি না ভিক্ষু? তো যখনই দ্বিতীয়টা, যখনই সুযোগ আসে, যতটুকু আছে, আরে যখনই খুলা দিয়া দিল, ইখলাসের সাথে আল্লাহকে জান্নাত পাওয়ার নিয়তে দিয়া দিল, তো রব্বে কাবার কসম 1 টাকা দিয়েও জান্নাত কিনা যায়। কয় টাকা দিয়ে? কয় টাকা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কিতাবে আছে 1 টাকা দিয়ে জান্নাত কিনছে। কয় টাকা দিয়ে? কয় টাকা দিয়ে? আবার পাইছেও জান্নাত। পরে জিজ্ঞাসা করছে স্বপ্নে, কিনে জান্নাত মিললো? একটা মিলে নাই, দুটা নিচ্ছে। আপনি তো বলছিলেন একটা, আল্লাহ দিছে কয়টা? কয়টা? আল্লাহ দুটা দিছে। ও জান্নাতা নিদান, দুটা দেওয়ার ওয়াদা। বিদায় শেষ কথা, যখনই কোন সুযোগ আসে, আপনাদের জান্নাত বড় কাছে। যখনই সুযোগ আসে, যখনই সুযোগ আসে, তখনই মন খুলে 1 টাকা থাকে, 1 টাকা দেয়। রব্বে কাবা, আল্লাহ 1 টাকার বিনিময় জান্নাত দিবে। এই উম্মতকে দিবে, আর কাউকে দেখান না দেবে। এই উম্মতকে কি রাজি? যখনই সুযোগ আসবে রাজি? সবাই রাজি না? রাজি? নাম্বার 12টা লোক চাবো প্রথমে, যারা 12 মাসে এই মাদ্রাসার 1 মাসের বিদ্যুতের বিল দিবে। একজনে 1 মাসে, 12 জনে 12 মাসে। কত টাকা বিদ্যুৎ বিল আসে? হয়ে গেছে কমপ্লিট? হয়ে গেছে মানে আপনাদেরকে কোনো সুযোগ দিল না, আপনাদেরকে কোনো সুযোগ দিল না। আমি একটা আমার পক্ষ থেকে করতে চাইতেছি, কেননা মানুষের হায়াত মৌতের কোনো ভরসা নেই। হুজুর কতদিন থাকবে? হুজুরের ছেলেরা আমেরিকা থেকে আসবে কিনা? দুটাই হুজুরের প্রতিষ্ঠান, একটা বাইতুল হাম, একটা এইখানে। আমি কিছু হাত চাবো, যারা যতদিন বেঁচে থাকবে অতদিন এই 2 মাদ্রাসা উন্নতি প্রকল্পে নিজেকে সদস্য হিসাবে লিপিবদ্ধ করবে। যেই মাদ্রাসার যত উন্নয়ন হবে, সব উন্নয়নের ভিতরে আমি নিজেকে একজন সদস্য হিসাবে, উন্নয়ন সদস্য হিসাবে আমি আমার নামটা বাইতুল হাম এবং এই মাদ্রাসার ভিতরে রাখতে চাই। কে কে এরকম রাজি আছেন যে আমি আমার নামটা উন্নয়ন সদস্যের ভিতরে রাখবো? এরা এই 2 মাদ্রাসার উন্নয়নকে দেখবে যে
মাদ্রাসার কখন কি উন্নয়নের দরকার আছে, কি প্রয়োজন আছে, এটা এরা তালাশ করবে, সাধ্য অনুযায়ী নিজের চেষ্টা দ্বারা এটাকে পুরা করবে। এরকম কে কে হাত উঠাইতে পারেন দেখি? আপনি হাত উঠান তো আরো উঠান, নাহলে দাঁড়ায় যান একটু। আমরা নাম লিখবো না, শুধু দেখবো। দাঁড়ায় যান, একটু দাঁড়ায় যান, আমরা শুধু দেখবো। আমরা নাম লিখবো না, নাম লিখবো না, কোন নাম লেখালেখি হবে না। আমরা শুধু সংখ্যাটা দেখবো যে আমি নিজেকে এই দুই মাদ্রাসার একজন উন্নয়ন সদস্য হিসাবে আমি পেশ করতে চাই। যখনই মাদ্রাসার উন্নয়নের প্রয়োজন হবে আমাদেরকে ডাকবে, তখন আমরা যতটুকু পারবো এটাকে যোগান দিতে, সাহায্য সহানুভূতি করতে। আরো দাঁড়ান তো, আরো দাঁড়ান তো। এই মজমার থেকে তো কয়েক হাজার দাঁড়ানোর কথা, এই অল্প তো না। জামিয়া রশিদিয়া 5,000 আছে, 5,000। জামিয়া রশিদিয়া ফেরিতে 5,000 উন্নয়ন সদস্য। কি হযরত মাওলানা জামাল শাহ হুজুরের মেহনত কি এতটুকু হলো যে এই মজমার থেকে 1,000 লোক দাঁড়াবে না? কি বলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা বসেন বসেন, জাযাকাল্লাহ খায়ের। আমি আপনাদের কাছে মাদ্রাসার জন্য চাঁদা করবো না। বসেন বসেন, উঠাউঠি করবেন না, কেউ উঠাউঠি করবেন না। মেইলটা রয়ে গেছে, মেইলটা মেইল যেটা আমরা ফিলিস্তিনের ব্যাপারে মর্মাহত না মর্মাহত না সবাই? কি সবাই? আরে উঠেন না উঠেন না, সবাই মর্মাহত। বলেন আপনি করেন কি মর্মাহত হলে? প্রমাণ কি? আমরা শুধু চিৎকার দিতেছি তাই না, সভা সমাবেশ করতেছি তাই না, কিন্তু ফিলিস্তিন তো কোনো দুবাউলার কাছে না। দুনিয়ার বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদীর ওই পারে আমাদের আরো 2টা করণীয় ছিল। একটা হলো সালাতুল হাজত পড়া দরকার ছিল, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত পড়া দরকার ছিল। আর দ্বিতীয়, যদি এটাতে কষ্ট হয় তো ডেলি 2 টাকা আমাদের সৎকার করা দরকার ছিল। সৎকার বহুত বড় পাওয়ারফুল, অ্যাটম বোমের চেয়েও পাওয়ার রাখে, মিসাইলের চেয়েও বেশি পাওয়ার রাখে। আপনি এখানে সৎকার দিবেন, এটার প্রতিক্রিয়া যে ইসরায়েলের উপরে পড়বে। যেমন যুবকরা বলে মারবো এখানে, পড়বো আরেক জায়গায়, মারবো এখানে, পড়বো আরেকখানে, মারবো এখানে, পড়বে যে শ্মশানে। আমরা সৎকার এখানে দিব, বিদায় আমি আপনাদের কাছে ফিলিস্তিনের জন্য সৎকার চাবো, কিন্তু ফিলিস্তিনে পাঠানো যাবে না। এইটা এই মাদ্রাসার এতিমখানায় ব্যবহার হবে। ওইখানে পাঠাইলে যেই প্রতিক্রিয়া হতো এইখানে ব্যবহার হলেও সেই প্রতিক্রিয়া হবে। আপনারা কি ফিলিস্তিনের জন্য সৎকার দিবেন? কে কে দিবেন দেখি? পাক্কা? তাইলে আমরা যাত্রা যদি এই বরকতময় জায়গা, বরকতময় হাস্তি আর ব্যক্তির সামনে থেকে শুরু করি, তাহলে আমাদের যাত্রাও শুরু সুন্দর হবে। বিদায় আমি ছেলেদেরকে আপনাদের কাছে পাঠাবো। এটা মাদ্রাসার জন্য চাঁদা না, মন উজাড় করে ফিলিস্তিনের জন্য সৎকার করেন, যেন এই সৎকার বদৌলত আল্লাহ অতি সত্য ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আর ইসরায়েলকে আল্লাহ তার কুদরত দ্বারা এরকম শাস্তি দেন যাতে সারা দুনিয়ার ইতিহাসের পাতায় লেখা থাকে। দিবেন? পাঠাবো ছেলেদেরকে? ছেলেরা নামো, জলদি নামো, ব্যাগ নিয়ে জলদি 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 জলদি, 2 মিনিটের ভিতরে। না বেশি তো নাই, এরা স্টেজে নিয়েছে, স্টেজে ফিলিস্তিনের জন্য সৎকার, এটা ফিলিস্তিনের জন্য। স্টেজে যদি কেউ দিতে চান দিতে পারেন, ফিলিস্তিনের জন্য সৎকার। আর সৎকার তো তার উদ্দুল বেলা, সৎকার কারণে যেন বিবেক দূরীভূত হয়। ছেলেরা জলদি 2 মিনিটের ভিতরে, কেউ খালি না যায়, তাইলে বুঝবো আপনার দিলের ভিতরে ফিলিস্তিনের জন্য কোনো জায়গা নাই, কোনো ব্যথা
আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি। 14 বছর আগে 2 টাকা দেন, আপনি 2 টাকা বেশি দিতে হবে না। আপনি 1 মাসেরটা দিয়ে দেন 60 টাকা, ফিলিস্তিনের জন্য দেন। যাদের কাপড়ের কাপড় শেষ হয়ে গেছে, কাপড়ের কাপড় শেষ, ওরা নেটে দিছে, নেটে যে আমরা এখন কম্বল পেঁচায় লাশ দিতেছি। শীত আসলে আমরা কম্বল পাবো তো পাবো থেকে, আমরা তো শীতেই মারা যাবো। আপনি চাইতে পারেন না, আপনি এতটুকু করতে পারেন যে ওদের নামে সত্তা দিয়ে আল্লাহকে বলতে পারেন, আল্লাহ সত্তার ফলাফল আপনি ফিলিস্তিনের ভিতরে দেখায় দেন। জলদি জলদি, কেউ দৌড়ি না করি। হুজুরের বয়ান হবে, দোয়া হবে, হেদায়েতের কথা হবে, তারপরে উঠবো। কেউ না উঠি, কেউ না উঠি, জলদি হাতে হাতে নিয়ে নেই, জলদি 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 জলদি। বাড়ি রুমাল যারা নিচ্ছি এরা স্টেজে পৌঁছায়, স্টেজে স্টেজে সবাই চতুর্দিক থেকে নিয়ে স্টেজে নিয়ে আসি, স্টেজে। আমরা কেউ উঠাউঠি করবো না। এই বছর ইনশাআল্লাহ হুজুর বয়ানের পরে মুসাফা করবেন, হুজুর বয়ানের পরে মুসাফা করবেন। আমরা